সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার শ্বেত শুভ্র শৃঙ্গ আর বিস্তৃত হিমবাহের মোহনীয় দৃশ্যকে ঘিরে দাঁড়িয়ে আছে এক রেস্তোরাঁ। খ্যাতনামা স্থপতি মারিও বোত্তার নাম অনুসারে রেস্তোরাঁর নাম রাখা হয় বোত্তা। ৩,০০০ মিটার উচ্চতায় পাথুরে এক উপত্যকায় নির্মিত এ রেস্তোরাঁ থেকে দেখা মেলে মনোরম হিমবাহ ও বিখ্যাত পর্বতশৃঙ্গের। ২০২২ সালের সেপ্টেম্বরে ভয়াবহ আগুনে রেস্তোরাঁটির অনেকাংশ ক্ষতিগ্রস্ত হয়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কেবল কার অবকাঠামোর ক্ষয়ক্ষতি না হওয়ায় ৭ সপ্তাহের মধ্যেই শীতকালীন ক্রিয়া কার্যক্রম আংশিকভাবে পুনরায় শুরু করা সম্ভব হয়। পুনর্নির্মাণে ৩০ মিলিয়ন সুইস ফ্রা ব্যয় করা হয়। উন্নত অগ্নি নির্বাপক ব্যবস্থা ও আধুনিক প্রযুক্তি সংযোজন করা হয়েছে এ রেস্তোরাঁয়। নতুন রূপে গড়ে ওঠা বোত্তা রেস্তোরাঁয় ৩টি আলাদা বসার জায়গা রয়েছে, যেখানে মোট ৪৮০ জন অতিথি সময় কাটাতে পারবেন। ২৫০ বর্গমিটার প্যানোরামিক ছাদ থেকে মনোরম দৃশ্য উপভোগ করা যায়। সৌরশক্তি ব্যবহারের জন্য ৬০০ সোলার প্যানেল সংযুক্ত করা হয়েছে। এর মাধ্যমে রেস্তোরাঁর বেশিরভাগ বিদ্যুৎ চাহিদা পূরণ করা সম্ভব হবে। এছাড়াও কাঠামোটিকে আরও দৃঢ় ও টেকসই করার জন্য নকশায় পরিবর্তন আনা হয়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমাদের এমন একটি স্থাপনা তৈরি করতে হয়েছে যা দর্শনার্থীদের ৩৬০ ডিগ্রি বিস্তৃত দৃশ্য উপভোগের সুযোগ দেবে। এটি সুইজারল্যান্ডের মাঝখানে অবস্থিত, যেখানে ভূমধ্যসাগর দেখা না গেলেও অনুভব করা যায়। অপর পাশে রয়েছে ভৌগোলিক বিবর্তনের অনন্য সৌন্দর্য আল্পস পর্বতমালা। এটি গোটা দেশের জন্য একটি কৌশলগত স্থান। পুনর্গঠনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থপতি মারিও বোত্তা। প্রকল্পটির পুনর্জন্মকে তিনি আবেগময় একটি অধ্যায় হিসাবে উল্লেখ করেন। পরিবেশ বান্ধব প্রযুক্তি ও আল্পসের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগের জন্য সুযোগ করে দেওয়া এই রেস্তোরাঁ এখন পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।